নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজ আবার হঠাৎ করেই হাজির। কি সারপ্রাইজ হলেন তো? আসলে প্রতি বছর ঠিক করা হয় কোথাও না কোথাও যাব, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তাই কোনো প্ল্যান ছাড়াই আজ বেরিয়ে পড়েছি ঘুরতে। সবাই কত খুশি দেখুন। রাস্তাটা চিনতে পারছেন? অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। এটা সোনাঝুরি যাওয়ার রাস্তা। বীরভূম জেলা বোলপুর শহরের বিখ্যাত হাট বসে এখানে। চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। আমরা এখানকার লোকাল। আমার বন্ধু বান্ধবীরা এলেও আমার কোনোদিন এখানে আসার সৌভাগ্য হয়নি। ওদের মুখে এখানকার অনেক নাম শুনেছি। ফাইনালি আজ ভগবান মুখ তুলে তাকালেন। ওই যে দেখতে পাচ্ছেন রং বেরঙের ছাতাগুলো? চলে এসেছি সোনাঝুরির হাট। আজকের দিনটা ছিল 30শে সেপ্টেম্বর, সোমবার। আজকে অতটাও ভিড় ছিল না, কিন্তু শনি ও রবিবার এখানে ভিড় থাকে দেখার মতো। আপনারা সবাই জানেন বোলপুর শহর কবিগুরু রবীন্দ্রনাথের শহর, তাই এখানকার শিল্পীদের শিল্পসত্তার কোনো অভাব নেই। দেখুন তো শাড়িগুলো কি সুন্দর না? এক একটা শাড়ি চোখে লাগার মতো, খুব সুন্দর হাতের কাজ। ভীষণ ভালো লাগছে দেখে। এই জামাগুলো দেখুন, নর্মাল সুতির জামা। গ্রীষ্মকালে পরে ভীষণ আরাম, সাথে দেখতেও খুব সুন্দর। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার ব্যাগের কালেকশনগুলো। যেমন ইউনিক তেমনি দেখতে সুন্দর। এই দেখুন আমাদের মেয়েদের সব থেকে পছন্দের জিনিস। এগুলো সব নিজে হাতে বানানো, জানেন তো? কোনোটা কাপড়ের, আবার কোনোটা মাটির। এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর সেটগুলোর কালেকশন থেকে আমার বোনটার কথা ভীষণ মনে পড়ছিল, জানেন তো? সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে, আর শাড়ির দিকেও তেমনি শখ। ও এলে বোধহয় পুরো হাতটাই তুলে নিয়ে বাড়িতে গিয়ে বসাতো। এই মাটির পুতুলগুলো দেখছেন কি সুন্দর না? এগুলো এখানকার লোকেরা নিজের হাতে বানিয়ে বাজারে বিক্রি করছেন। কি সুন্দর হাতের কাজ! ও যে বললাম না, রবীন্দ্রনাথের শহরে শিল্পীদের শিল্পসত্তার কোনো অভাব খুঁজে পাবেন না। এই শাড়িটা দেখুন, আমার ভীষণ পছন্দ হয়েছে।
আর আপনাদের কেমন লাগছে জানাবেন। আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম 10:30 নাগাদ। এখানে ঘুরে ঘুরে আবার খিদে পেয়ে গেছে। গিয়ে দেখি সোনাঝুরি হাটের শেষ প্রান্তে খুব সুন্দর একটা রিসর্টও রয়েছে, রামশ্যাম রিসর্ট। খুব সুন্দর গ্রাম্য সংস্কৃতিতে রিসর্টটা বানানো। বুঝতেই পারছেন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে ভাদ্র মাসে। ঘুরতে গিয়ে আনন্দ যেমন তেমনই গরম, বাপরে। অবশেষে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে প্রাণ আর এনার্জি দুটোই ফিরে পেলাম। এখানে এসে দেখি আমাদের এক পুরনো বন্ধুর সাথে দেখা। আমরা ক্লাস 11-12 একসাথে টিউশন পড়তাম। একটু আড্ডা মারা হয়ে গেল, খুবই লাগলো। রিসর্টটা খুব সুন্দর, চারিদিকে মাটির প্রলেপ দেওয়া, খড়ের ছাউনি, সাথে সাথে কি সুন্দর আলপনার নকশা, এক দারুণ অনুভূতি। এখানকার খাওয়া দাওয়ার টেস্ট ও কোয়ালিটি দুটোই ভীষণ ভালো। তো আমাদের বন্ধুর সাথে তো অনেকদিন পর দেখা। ও বললো তোরা যখন এসেছিস একটু চিকেন কাবাবটা ট্রাই করে দেখ। আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব ওর ওখানে তুলে দিয়ে আমরা পায়ের উপর পা দিয়ে কাবাবটা বেশ উপভোগ করলাম। সাথে সাথে রিসোর্টটাও ঘুরে দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার পর আবার সময় বাজার হাট করা শুরু। এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজও পাওয়া যাচ্ছিল। ব্লাউজগুলো কালেকশন খুব সুন্দর, দেখুন আপনাদেরও ভালো লাগবে। ওপরে নীল আকাশ, সাজিচ্ছে রং বেরঙের ছাতা, নিচে সোনাঝুরির হাট। কি ভালো যে লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সমস্যাটা হলো গরম, জানেন তো। আপনারা চেষ্টা করবেন একটু শীত শীত করে আসার, দেখবেন এখানে এসে মন ভালো হয়ে যাবে। এখানকার আরও একটা আকর্ষণ হলো সাঁওতালি নৃত্য। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে আপনারা সাঁওতালি নৃত্য উপভোগ করতে পারেন। বাজার এবার শেষের দিকে, এরপর বাড়ি ফিরে যাওয়ার পালা।
ভিডিওটা এখানে শেষ হলেও মজা এখনও শেষ হয়নি, তবে ক্যাপচার করার আর ধৈর্য ছিল না। তাহলে ভিডিওটা এতদিন পর্যন্তই থাকলো। ভালো থাকবেন আপনারা। বিদায়।